ओम धर्मराज्य स्थापकाय शिव शक्ति स्वरूपिणे आचार्याणं वरिष्ठाय प्रणवानंदाय ते नमः। शिवावतार महायोगी साक्षात् नीलकंठन संशयः गृहाण वंदनं प्रभो नमस्ते हर गुरवे। ओम नमो श्री भगवते प्रणवाय। ओम अहेतुकीं प्रेम घन दिव्य मूर्तिम आचार्य रूपं श्री प्रणवं नमामि। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव। শক্তি পুরুষোত্তম কথার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা শ্রী চণ্ডী প্রথম অধ্যায় 21 নম্বর মন্ত্রটি পড়ব। তার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে ইনস্ট্যান্টলি চলে যায়। তো উনি 21 নম্বর মন্ত্রে কি বলা হচ্ছে? বলা হচ্ছে বিহীনশ্চ ধনরি দারৈহি পুত্রৈ রাদায় মে ধনম বনমভ্যাগত দুঃখী নিরস্তশ্চাপ্ত বন্ধুবিহি। দ্বারা পুত্রগণ আমার ধন গ্রহণ পূর্বক আমাকে ধনহীন করিয়াছে, বিশ্বস্ত বন্ধুগণ কর্তৃক বিতাড়িত হইয়া আমি বড় দুঃখে অরণ্যে উপস্থিত হইয়াছি। এটা কে বলছেন? না, সমাধি বৈশ্য বলছেন। সমাধি বৈশ্যের দ্বারা এবং পুত্র এরা কারা? সমাধির পুত্র হলেন ধ্যান এবং দ্বারা বা ভার্যা বা স্ত্রী হলেন ধারণা। দ্বারা পুত্রগণ কর্তৃক সমাধি বৈশ্যের ধন অপহৃত হয়েছে। সমাধির ধন কি? আমরা আগের এপিসোডেই বলেছি সমাধির ধন হলো আনন্দ। সমাধির ধন হলো আনন্দ। এই আনন্দ কিন্তু অষ্টাঙ্গ যোগের অঙ্গ নয়, অষ্টাঙ্গ যোগের মধ্যে ইনক্লুডেড নয়, কিন্তু এই আনন্দের জন্য কিন্তু আমরা ছুটে বেড়াই। মা যার আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে, অথবা আমরা গানেও পড়েছি মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা। মানে ভগবান বা ভগবতী যাই বলি না কেন তিনি হলেন আনন্দের উৎস। তাকে পাওয়ার জন্যই কিন্তু এইসব ধ্যান ধারণা সমাধি ইত্যাদি ব্যাপার। তো সমাধি আনন্দ পেতে চান, আনন্দই হচ্ছেন সমাধির ধন, কিন্তু ধ্যান এবং ধারণা এরা আনন্দকে ক্যাপচার করে নিয়েছে, আনন্দকে তারা অপহরণ করেছে। তো কি একটু আনন্দ সম্বন্ধে বলা যাক যে আনন্দ মানে কি? আনন্দ মানে কিন্তু যে ভগবানকে লাভ করাই আনন্দ, কারণ ভগবান নিজে সচ্চিদানন্দ স্বরূপ, সৎ চিৎ যুক্ত আনন্দ, সৎ যুক্ত চিৎ যুক্ত আনন্দ, এইগুলো ভগবানের স্বরূপ। এই আনন্দ এর বিভিন্ন যে প্রজেকশন সেগুলোকে আমরা দেখতে পাই, সেগুলোকে আমরা বুঝি। আনন্দের যে বিভিন্ন প্রজেকশন, সাধারণ দেখা যাক যে কাঞ্চন লাভে যে আনন্দ, বিষয় লাভে সে আনন্দ নেই, বা সংসার প্রতিপালনে যে আনন্দ, অঙ্ক করায় সে আনন্দ নেই। তাহলে বিভিন্ন রকম যে আনন্দ বিভিন্ন রকম প্রজেকশনের জন্য। তো কোয়ান্টাম মেকানিক্সে প্রজেকশন অপারেটর বলে এক ধরনের অপারেটরের কথা বলা হয়, যেটা নাকি একটা সেট অফ ফাংশনস থেকে একটা ফাংশনকে প্রজেক্ট আউট করে। তো সেরকম আমরা নিজের বুদ্ধি দ্বারা আনন্দকে প্রজেক্ট করি আনন্দ সমুদ্র থেকে। হ্যাঁ, বলছেন আনন্দ হইতেই জীবগণ প্রাদুর্ভূত, আনন্দেই সঞ্জীবিত এবং এই আনন্দেই জীবের অবসান। আনন্দই মা, আনন্দই ঈশ্বর। কিন্তু এই আনন্দময়ী মা আমার আত্মস্বরূপ লুক্কায়িত রাখিয়া, ব্রহ্মর্ষি লিখছেন, আনন্দময়ী মা আমার আত্মস্বরূপ লুক্কায়িত রাখিয়া লীলার ছলে যে বিষয়ের ছদ্মবেশ পরিধান করিয়া বিন্দু বিন্দু আনন্দ দান করিতেছেন, যোগাঙ্গ সমূহ তাহারই প্রয়াসী। এই যে ধ্যান ধারণা ইত্যাদি এরা তো যোগাঙ্গ, এরা আনন্দকে পেতে চাইছে। তাই সমাধির সহিত পরস্পর বিরোধিতা। সমাধি কিন্তু আনন্দকে দিতে চাইছেন না, তাই সমাধির দুঃখ। সমাধির দুঃখ আদায় মে ধনম, আমরা বলেছি এখানে কি বলেছি, বিহীনশ্চ ধনৈ দারৈ পুত্রৈ রাদায় মে ধনম। এই যে আদায় মে ধনম, ধন আদায় করে ছাড়ছে, ধন নিয়ে নিচ্ছে, লুট করছে। হ্যাঁ, আনন্দকে লুট করছে। তো সমাধি যেরূপ স্বাভাবিক আনন্দ, স্বাভাবিক ঈশ্বর মিলন চায়, তাতে সর্বদা সর্বভাবে ঈশ্বরের সাথে যুক্ত হয়ে থাকতে চায়, সে অখণ্ড আনন্দে আস্বাদনে মুগ্ধ থাকতে পারে, সেটাই সমাধি চান।
কিন্তু পরিবার পরিজন বর্গ বা তার স্ত্রী পুত্র যে তার এই বাসনা সিদ্ধির বিরোধী, তারা কিন্তু সমাধিকে পরিচ্ছন্ন মুগ্ধ রাখতে চায়, তাই সে পুত্র এবং ভার্যা ইত্যাদি কর্তৃক বিতাড়িত। বন্ধুরা, বিতাড়ন হওয়ার জন্য তো আমরা চণ্ডী চিন্তা পড়ছি না, আমরা মাকে বোঝার জন্য, ভগবানকে লাভ করার জন্য শ্রী চণ্ডী পড়ছি, শ্রী চণ্ডী পাঠ করছি ও বোঝার চেষ্টা করছি। তাই একমাত্র উপায় গুরু কৃপা ও শরণাগতির ভাব নিয়ে থাকা, গুরু কৃপা লাভই উদ্দেশ্য। তো শেষ করি বন্ধুরা, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।